এক যুগ পর নিবন্ধন ফিরে পেয়ে আয় ব্যয়ের খাতায় চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2024 সালের আয়ের খাতে তারা এমন এক অঙ্কের হিসাব দিয়েছে যা বিএনপিকেও পেছনে ফেলেছে। দলটির হিসাব অনুযায়ী গত বছর তাদের আয় হয়েছে 28,97,00,000 টাকা, যা দেশের যে কোনো রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ। ব্যয়ও কম নয়, 23,73,00,000 টাকা খরচ করেছে তারা, বাকিটা রয়ে গেছে সঞ্চয়ে। একই বছরে বিএনপির আয় 15,65,00,000 টাকা, ব্যয় 4,80,00,000, অর্থাৎ জামায়াত প্রায় দ্বিগুণ আয় করেছে। এমনকি জাতীয় পার্টি, এবি পার্টি বা গণ অধিকার পরিষদের আয়ও জামায়াতের কাছে নস্যি। হিসাব ঘেটে দেখা যায় জামায়াতের বড় আয়ের উৎস কর্মী ও সদস্যদের চাঁদা 16 কোটি টাকারও বেশি এসেছে এই খাত থেকে। 11,86,00,000 টাকা এসেছে অনুদান থেকে। দলের পত্রিকা, বই পুস্তক বিক্রি থেকেও এসেছে কয়েক লাখ টাকা। ব্যয়ের খাত ঘেটে দেখা যায় সবচেয়ে বড় অংশ গিয়েছে কর্মীদের বেতন ভাতা ও বোনাসে। প্রার্থীদের অনুদান দেওয়া হয়েছে একেবারে রাজকীয়ভাবে 11,05,00,000 টাকা। প্রচারণা, পরিবহন, যাতায়াত, জনসভা, এমনকি আপ্যায়ন, সব মিলিয়ে ব্যয়ের তালিকাও চমকপ্রদ। ধর্মীয় অনুষ্ঠান ও অন্যান্য খাত মিলিয়ে খরচ হয়েছে কয়েক কোটি টাকা। 2013 সালের পর জামায়াত দীর্ঘদিন ভোটে না থাকলেও 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন পুরোদমে মাঠে নেমেছে। 5 আগস্ট পরবর্তী নির্বাচনী তৎপরতা তাদের অডিট রিপোর্টেও স্পষ্ট। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।